নে বল কর নন্টে। এইবারেতে নির্ঘাত বোল্ড করব। উপস, এই যে মানিক জোর, শুধু বল পিটলেই হবে? তাহলে কি করতে হবে শুনি? শোন, বালক ভোজনের জন্য স্যারের কাছ থেকে চাঁদা নিয়ে নিয়েছি। তোরা গাবলুদার কাছে গিয়ে জেনে নে বাকি কাজকর্ম কিরকম এগোচ্ছে। ঠিক বলেছো কেলটুদা, আমরা এক্ষুনি যাচ্ছি। কাবলুদার কাছে গিয়ে বালক ভোজনের মেনুটা বেশ জমিয়ে ঠিক করতে হবে। তা যা বলেছিস, এখন গাবলুদাকে বোধহয় ক্লাবেতেই পাবো। ঠিক বলেছিস, ওখানেই আগে দেখি। আরে এই যে গাবলুদা, তোমাকেই তো খুঁজছি। বালক ভোজন তো এসেই গেল, তা কালেকশন কিরকম হচ্ছে? বালক ভোজনের জন্য পাড়ার সবাই অর্থ সাহায্য করেছেন, এক গোসাই বাবাজি ছাড়া। কিন্তু গোসাই বাবাজি দিল না কেন বাবলুদা? কি বললে? বললে ভূত ভোজন করিয়ে অর্থনাশ করে কোনো লাভ নেই, বরঞ্চ সুদে খাটালে 2 পয়সা আসবে। বলো কি গাবলুদা, ওই সুদখোর কঞ্জুস ভন্ডটা তোমাকে এই সব কথা বললে? একটা সৎ কাজের জন্য 5টা টাকা পর্যন্ত দিতে পারলো না? না দিলে তো আর কি করা যাবে বল, ও ছেড়ে দে। ঠিক আছে, তুমি ওটা আমাদের উপর ছেড়ে দাও। গাবলুদা বলেছে ছেড়ে দিতে, কিন্তু অমনি ছাড়বো? ওই রকম অশালীন উক্তির জন্য 5-এর 10 গুণ আদায় করে ছাড়বো। কিন্তু জুলুম করলে গাবলুদা রাগ করবেন ফোনটে। জুলুম করব কেন, নিজেই দেবে। আচ্ছা, বাবাজি তো মাছ মাংস কিছুই খায় না, তাই না রে নন্টে? হ্যাঁ, বৈষ্ণব কিনা, তাই ঘোরতর নিরামিষাশী। রোজ ঠাকুরের কাছে ভোগ দিয়ে তবে কিছু খায়। একটা দারুণ বুদ্ধি এসেছে, শোন তাহলে। কিন্তু ও দিয়ে কি হবে রে ফোনটে? হবে হবে, ওই দিয়েই হবে। যেরকম বলেছি বাজার থেকে কিনে রেস্টুরেন্ট থেকে ভাজিয়ে নিয়ে আসবি। ফোনটে, তোর জিনিসপত্র সব নিয়ে এসেছি। সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ রে হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কোনো চিন্তা নেই। চল এইবার, দুপুর হয়ে এসেছে, গোসাইচির খাওয়ার সময় হয়েছে। গোসাই বাবাজি, ও গোসাই বাবাজি, গোসাই বাবাজি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। তো বাবাজিদের তো বলেই দিয়েছি, অর্থ দিয়ে অনর্থ করতে পারবো না। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ। আগে আমরা তো ওইসব অপকর্ম করতে আসিনি প্রভু, আমরা তো আপনার প্রসাদ পেতে এসেছি। বাহ 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 বাহ, বাবাজিদের সুমতিতে আমি যার পর নাই পুলকিত। রাধে কৃষ্ণ। হ্যাঁ, তা বাবাজিরা কিঞ্চিত অপেক্ষা করো, হ্যাঁ অপেক্ষা করো, আমি প্রসাদ নিয়েই আসছি। রাধে কৃষ্ণ, কৃষ্ণ। নন্টে, এই তালে প্যাকেটটাকে চটপট বের করে দে, কাজটা সেরে ফেলি। এই নে। রাধে কৃষ্ণ। বাবাজিরা, এই ভোগ কেমন লাগছে গো? হ্যাঁ কৃষ্ণ। কুচো চিংড়ি সহযোগে ভোগটা অতুলনীয় খোলতাই হয়েছে প্রভু। এটা কি আর একটু পেতে পারি? এ, এ কি? এ,
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এই মাছ, মৎস্য, বলিস কি অর্বাচীন পাষণ্ড, আমার ভোগে মৎস্য মৎস্য। রাধে কৃষ্ণ কৃষ্ণ। এই তো, আপনি নিজেই দেখুন না প্রভু। হ্যাঁ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, মৎস্য, তাই তো দেখছি মৎস্য। চিংড়িগুলোকে এর মধ্যে ভেজে দেওয়াতে আরো উত্তম হয়েছে। চল রে নন্টে, সবাইকে উপাদেয় প্রসাদ পাওয়ার জন্য প্রভুর বাড়িতে পাঠিয়ে দিই। রাধে কৃষ্ণ। আচ্ছা বাবারা, তোমরা নাকি কি একটা কর্ম করছো কৃষ্ণ? আরে ওসব আপনি যেতে দিন প্রভু, ওসব হলো যত গিয়ে অপকর্ম, ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। না 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 না, ওসব হচ্ছে অত্যন্ত সৎকর্ম। বালকের মধ্যেই তো কৃষ্ণ। হ্যাঁ, এই নাও এই নাও 100 টাকা। না 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 না, ঘুষ না ঘুষ না, আমি তোমাদের ঘুষ দিচ্ছি না। কৃষ্ণ কৃষ্ণে নাম করো, কৃষ্ণ রাধে কৃষ্ণ। হ্যাঁ বাবা, এই কথা যেন কাউকে বলো না। রাধে কৃষ্ণ। নন্টে, কিরকম দিলাম বলতো? চল এইবার গিয়ে গাবলুদাকে খুশি করে দিই। এই নাও গাবলুদা, বালক ভোজন উপলক্ষে গোসাইজির তরফে 100 টাকা। সে কি রে, তোরা তো ম্যাজিক জানিস দেখছি। আরে ম্যাজিক ফ্যাজিক কিছু নয়, শুধু একটু বুদ্ধির কেরামতি। কি বলিস নন্টে? আমি আমার ইলেকট্রিক হিটারে কিছু সুস্বাদু প্যানকেক তৈরি করি। এবারে এটা শূন্যে ছুঁড়ে পাখার হাওয়া এটাকে জানলার বাইরে বার করে দিল। আজকাল দেখছি বাইরের খাবার খুব স্কুলের মধ্যে আমদানি হচ্ছে, এটা তো ঠিক নয়। আমি আজকে পুরোপুরি চেক করে দেখব যাতে কেউ স্কুলে বাইরের খাবার আনতে না পারে। উফ উফ, জ্বলে গেল জ্বলে গেল। উফ, আরে আমার টাকে প্যানকেক। হ্যাঁ, এই মরেছে, প্যানকেক একবারে সুপারিনটেন্ডেন্ট স্যারের টাকে। এটা কার কাণ্ড কার কাণ্ড? দেখি তো দেখি তো, কে এটা ফেললো? আমি বরং এই প্যানটাকে দাঁড়িয়ে লুকিয়ে ফেলি। আমি চাই না স্যার এটা শুদ্ধ আমাকে ধরুক। এই তো নন্টে ফন্টের ঘরেই রেখে যাই। কেলটোটা চোখ এড়িয়ে একটা ক্ষীরপুলি লুকিয়ে রেখেছিলাম। এবার আমি এটা অর্ধেকটা খেয়ে বাকিটা নন্টের জন্য রেখে দিই। আমার টাকে প্যানকেক, কার কাছে ফ্রাইং প্যান দেখতে হবে, দেখি তো। ওহ, এখানটা একটু বসি বাবা। এইখানে কারোর কাছে ফ্রাইং প্যান আছে, কিন্তু কে সে? গেছি রে, পুড়ে গেল। হ্যাঁ ফোনটে, তাহলে এটা তোর কীর্তি। হ্যাঁ, এই নে। আমি নিশ্চিত বলতে পারি কেলটোর দোষেই আমি মাথায় প্যানের গুঁতো খেয়েছি। দারুণ, 1 হাঁড়ি দই রয়েছে। বদলা নেবার এই সুযোগ। কেলটোর জুতোর তলায় আমি কিছু তেল ছিটিয়ে দিই। এবার ঠাকুর ফিরে আসার আগেই কেটে পড়ি। এই মরেছে, আমার পা যে হড়কাচ্ছে। ওরে বাবা, স্যার। কত ভাগা কেলটু, আমার তাকে দইয়ের হাঁড়ি। হ্যাঁ, দেখাচ্ছি তোকে কত ভাগা দই দিয়ে আমার মুখে দধি মঙ্গলা হচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছি তোকে, আজকে আমি দেখেই ছাড়বো। আমি কিছুক্ষণ ছিলাম না, তার মধ্যে এসব কি হচ্ছে রে ফোনটে? হি হি, কেলটো স্যারের মাথায় দইয়ের হাঁড়ি ভেঙেছে, তাই স্যার হাঁড়ির বিকল্পে কেলটোর মাথাকেই ভাঙার চেষ্টা করছেন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ফোনটে। থ্যাংক ইউ নন্টে। তোর হাতে ওটা কি রে? তোর জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর হ্যাঁ, আসার সময় স্যারের সাথে দেখা হয়েছিল, বললেন তোকে ডেকে দিতে। যাই দেখেই আসি।
আসবো স্যার। এ ফোনটে, হ্যাঁ হ্যাঁ আয়, তোর জন্য একটা পার্সেল এসেছে, ওটা অফিসে রাখা আছে, যাবার সময় নিয়ে যাস, বুঝলি? কোথা থেকে এসেছে স্যার? ঠিকানাতে তো দেখলাম তোর মামার বাড়ির অ্যাড্রেস লেখা আছে। তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ আয়। হ্যাঁ গো গুঁইদা, আমার কোনো পার্সেল এসেছে? হ্যাঁ, আলাদা করে রাখা আছে, নিয়ে যাও। আর হ্যাপি বার্থডে ফোনটে। থ্যাংক ইউ গুঁইদা। কিরে স্যার ডেকেছিলেন কেন? আরে দেখ না, আমার জন্মদিনে মামার বাড়ি থেকে একটা পার্সেল এসেছে। খোল তো দেখি কি আছে। এয়ারগান, দারুণ উপহার পেয়েছিস। চল ফোনটে, বাইরে গিয়ে নিশানা প্র্যাকটিস করি। দুজনে মিলে বেশ পালা করে প্র্যাকটিস করা যাবে, কি বল? এই যে তোদের, আরে আরে তোর হাতে ওটা এয়ারগান বলে মনে হচ্ছে। হ্যাঁ, এয়ার গান। আমরা এখন নিশানা প্র্যাকটিস করতে যাচ্ছি। হে হে, অনেকদিন থেকে শীতকালীন পাখি শিকারের জন্য একটা বন্দুক খুঁজছিলাম, তোরটা পেয়ে ভালোই হলো। শোন মানিক জোর, আমি এটা রাখছি। সকালে নদীর ধারে এখন অনেক হাঁস আর বক আসে, তোরা কাল সকালে খোঁজ নিয়ে এসে আমাকে ডাকবি, তারপর দেখবি পাখি শিকার কাকে বলে। এখন চলি রে, টাটা। দেখলি কেলটুটার কীর্তি দেখলি? এখন বন্দুকটা আমি ফেরত পেলে বাঁচি। দাঁড়া, একটা মতলব মাথায় এসেছে। ও সকালে নদীর ধারে পাখি শিকার করবে বলেছে, আর স্যারও আজকাল সকালে ওদিকে গাড়ু নিয়ে করতে যান। আরে কেলটুদা, কাল তুমি বলেছিলে সকালে পাখির খোঁজ নিতে। শিগগির চলো, ওখানে অনেক পাখি বসেছে। নন্টে ওখানে রয়েছে। বটে, দাঁড়া, তৈরি হয়নি। তোমার টিপ ঠিক আছে তো কেলটুদা? গতবারের মতো আবার বক মারতে গিয়ে কাক মেরে বসবে না তো? চিন্তা করিস না ফোনটে, পাখির মাংস আজ তোদের খাওয়া বই। ওই দেখো কেলটুদা, একটা বসে আছে। ওটা কি পাখি রে? ঝাপসা আলোতে ঠিক বোঝা যাচ্ছে না, তবে বেশ বড় সাইজের বক টক বলে মনে হচ্ছে। এই একটাতেই সবাইকে কুলিয়ে যাবে, বুঝলি? ওরে বাবারে, স্যার স্যার স্যার, ভেবেছিলাম পাখি। না স্যার, না স্যার, আপনি নয় স্যার, ভেবেছিলাম পাখি 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 স্যার। হ্যাঁ আমি পাখি, খবর ছাড়া মরকট, ধরতে পারলে ওই মুড়ো আমি ওই গাড়ুর ঘায়ে তোর গুঁড়ো করে দেবো। চল ফোনটে, এয়ারগান নিয়ে এবার আমরা নিশানা প্র্যাকটিস করি। হ্যাঁ তাই চল। ওদিকে এখন মনে হয় কেলটুর মুড়ো স্যারের গাড়ুর ঘায়ে গুঁড়ো হচ্ছে। এই যে নন্টে আর ফোনটে, স্যারের পার্টির জন্য বড় বড় সন্দেশ আর রসগোল্লা, দইও আছে। আয়, আমরা ওইটা থেকে কিছু মাল সরিয়ে ফেলি। এসব কি বলছো কেলটুদা? জিনিসের ঘাটতি হলে স্যারের সম্মানহানি ঘটবে, এসব আমরা করতে পারবো না। এসব করতে পারবো না যেন কত সাধু। তা তোরা তাহলে আমার সহযোগিতা করবি না? না কেলটুদা, করব না। বরঞ্চ তোমার মতলবের কথা স্যারের কাছে একেবারে ফাঁস করে দেবো। কি বললি? ভালো কথা বলতে গেলুম আর আমাকে কিনা শাসানি। আচ্ছা, এর ফল দেখতে পাবি। কেলটোটা স্যারকে ঠিক কি বলছে শুনতে পাওয়া যাচ্ছে না, বুঝলি? সার্সিটা বন্ধ বলে শব্দ বাইরে আসছে না।
তুই ঠিক বলছিস কেলটু? হ্যাঁ, ওরা এই মতলব করেছে। হ্যাঁ স্যার, আমি সকর্ণে শুনেছি। আপনি আচমকা ওদের ঘরে হানা দিলেই দেখতে পাবেন। সাধু সাজার ফল এবার বেরিয়ে যাবে। এই পেয়েছি, এইটা দিয়েই ওদের মোক্ষম পেঁচে ফেলবো। ওরা নেই, এই তালে এগুলো ওদের লকারে রেখে আসি, স্যার এসে যাতে দেখতে পায়। মজার কাণ্ড, আমার জুতোর ওপর দই এলো থেকে। লকারটা খুলে দেখি তো। আশ্চর্য, এসব এখানে এলো কি করে? কার শয়তানি বুঝেছিস তো নন্টে? একেবারে হাড়ে হাড়ে। স্যার আসছেন নন্টে, রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে। এখন এগুলোকে চটপট লন্ডির ঝুড়িতে ময়লা কাপড় চোপড় দিয়ে ঢেকে বাইরে নিয়ে যায়। আই নন্টে আর ফন্টে, উফ! দাঁড়া দাঁড়া নন্টে, এক্ষুনি দাঁড়া। আই ফন্টে, তুইও দাঁড়া। তোদের লকার আমি পরীক্ষা করব। মজার ব্যাপার, এখানে তো দেখছি কিছুই লুকোনো নেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার তোদের বিছানা আমি পরীক্ষা করব। আহা, এই তো একটা সন্দেশ রয়েছে। না না স্যার, ওটা সন্দেশ নয়, সোনপাপড়ি, কয়েকদিন আগের কেনা। চুরি যাওয়া সমস্ত মালটা ফেরত না পাওয়া পর্যন্ত শাস্তি স্থগিত থাকলো। নন্টে আর ফন্টে, আমি আশা করব বিকেলের আগেই তোরা ওগুলো আমাকে ফেরত দিয়ে দিবি। প্ল্যানটাকে হতভাগারা কাঁচিয়ে দিল। এগুলো রেখে দিয়েছিলাম আয়েস করে সাঁটাবো বলে, কিন্তু এগুলো ভালো কাজে লাগাবার আরো ভালো একটা মতলব মাথায় এসেছে। এইবার বাচ্চাদের সুন্দর আর সঠিকভাবে ফাঁদে ফেলবার ব্যবস্থা করছি। তুমি কানা নাকি কেলটুদা? কোথায় যাচ্ছ? দেখে যেতে পারো না? কি রে, তোরাও তো দেখে যেতে পারিস। যা যা, ফট। আমি ইচ্ছে করেই ধাক্কা লাগিয়েছি ফোনটে, ওর রুমালটা নেওয়ার জন্য। আরে ইস, এ কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, এই সব কে করলো? আমার ঘরের এই দশা কে করলো? রে বাবা! আরে এ কি, এই চেয়ারের নিচেও রসগোল্লা রেখে গেছে! এ কি অনাসৃষ্টি! এই নন্টে আর ফন্টে, তোদের সাহসের মাত্রা দেখছি এবার মাথা ছাড়া দিয়েছে। হ্যাঁ, এই এই এক্ষুনি এক্ষুনি পিঠ পেতে দাঁড়া, একটু নাড়া দিয়ে দিই। থামেন বাবু থামেন, নান্টু আর ফান্টু বাবুকে ঠেঙাইবেন না, ওনারা মিঠাই চুরি করেন নাই। আরে আরে এ কি ঠাকুর, তুমি কি করছো এখানে? जो মিঠাই লোপাট করিয়েছে ওই এই রুমালটো ফেলাইয়ে গিয়েছে। বটে? আরে এটা তো কেলটুদার রুমাল। আচ্ছা, কেলটু বটে। ওরে বাবা রে, এ তো পরিস্থিতি ঘুরে গেছে, আমি বরং কেটে পড়ি। মিষ্টি নিয়ে রসিকতা? হ্যাঁ, এই দেখ দেখ এবার বেতের শব্দ কত মিষ্টি, পিঠে পড়লে আরো মিষ্টি। দেখ, এই দেখ, এবারে মরেই যাবো স্যার। এই দেখ। শুনেছিস ফোনটে, এবার সারসি ভেদ করেই শব্দ আসছে। এত জোরে যে এখন তোর কথাই ভালো মতো শুনতে পাচ্ছি না। এবারে মরেই যাবো স্যার।